আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রমজান প্রায় শেষ, আজকে সম্ভবত 25 রমজান। সবার কাছে অনুরোধ করে একটা কথা বলবো, বিশেষ করে যাদের ঘরে বয়স্ক বাবা মা আছেন, সবার কাছে অনুরোধ করে বলবো, রমজানের যে ঈদের দিন আমরা সবাই আমাদের সাধ্য অনুযায়ী যার যার বাবা মার হাতে অল্প কিছু টাকা দেব, যার যার সাধ্য অনুযায়ী, যার সাধ্যে কুলায় 500 টাকা, যার সাধ্যে কুলায় 5,000 টাকা, যে যেরকম পারেন। বিশেষ করে গ্রাম এলাকায় দেখবেন ছোট ছোট বাচ্চারা আসে ঈদের সালাম করতে, তখন ওই বৃদ্ধ বাবা মায়েরও মনে চায় তাদের হাতে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিতে, কিন্তু তারা তো বেকার, তাদের কোনো ধরনের কোনো ইনকাম সোর্স নাই। তো আমরা সন্তানরা যদি আমাদের বাবা মায়ের হাতে, বয়স্ক বাবা মায়ের হাতে কিছু টাকা তুইলা দেই, ওনারা ওনাদের পছন্দ মতন ওনাদের নিজের নাতি নাতনিদের দিবেন, অথবা স্বাস্থ্য খালাতো ফুফাতো মামাতো যে নাতি নাতনিরা আসে তারা কিন্তু আমাদেরই ভাগ্না ভাগ্নি ভাইস্তা ভাস্তি বা আমাদেরই বাচ্চাদের হাতে ওনারা তুলে দিবেন। ওনারা কিন্তু প্রয়োজন ছাড়া কোনো জায়গায় 1 পয়সা খরচ করবেন না। ওনারা না পারেন অনলাইনে কোনো কিছু অর্ডার দিতে, ওনারা না পারেন পছন্দ মতন কোনো জিনিস কিনতে, অচল টাকার মতো সারাদিন ঘরের একটা কোনায় ওনারা বসে থাকেন। তো আমরা যে যার জায়গা থেকে যে যার সাধ্য অনুযায়ী যতটুক পারি বয়স্ক বাবা মায়ের হাতে কিছু টাকা তুলে দেব। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাবা মায়েরা আমাদের হাতে সালামি দিতেন। তো সেম জিনিসটা যদি আমরা উল্টোভাবে করি, আমাদের বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করি বা হাতে সালাম করি, যে যেইভাবে করে, অনেকে আছে পায়ে হাত দিয়ে সালামটারে মানে হাদিসে মানে নাই বলে, তো অনেকে আছে আবার পায়ে হাত দিয়ে সালাম করে। তো যে যেইভাবে পারি আমাদের বাবা মায়েরে সালাম কইরা বা ঈদের কুলাকুলি কইরা তাদের হাতে কিছু টাকা উঠাই দিতে, তুমি সারা জীবন দিছো, এখন তোমারে দিলাম। এতে করে দেখবেন বাবা মা অনেক খুশি হবে। হ্যাঁ, যার সাধ্য অনুযায়ী। এটা আবার অনেকে অনেকভাবে ধইরা নিয়েন না যে আমার হাতে নাই তো আমি কিভাবে দেব, আমি গরিব তো অমুক তমুক, না এইভাবে না। যে যার সাধ্য অনুযায়ী, যে যার জায়গা থেকে আমরা যতটুক পারি, যে যার জায়গা থেকে আমরা যতটুক পারি। ঈদের ভিতরে মানে মানুষ অনেকটাই লোজার মার্কেট করে সারাটা রমজান, সবাই কম বেশি একটু ভালো মন্দ খাইছে, সবার হাতের অবস্থা বেশি ভালো না। তো আমরা সবাই তো একরকম না, সবার হাতের অবস্থা একরকম না। যারা বড় লোক তাদের আছে যে তাদের হয়তো বা 10 ভাগের 1 ভাগও যায় নাই, বা 100 ভাগের 1 ভাগও যায় নাই। আবার অনেক আছে দেখা গেল বাজার করলে কাপড় কিনতে পারতেছে না, কাপড় কিনলে বাজার করতে পারতেছে না। যে যা সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমরা ওই বয়স্ক বাবা মায়ের হাতে তুলে দেবো। এতে করে যেমন বাবা মায়ের মনটা খুশি হবে, সেমভাবে বাবা মায়ের মন খুশি হলে আল্লাহর আরশ নাকি খুশি হয়। বাবা মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ নাকি কাইপা ওঠে। তো আমার মনে হয় ঈদের দিন এর চেয়ে খুশি বাবা মারে আর কিছু দিয়ে করা যাবে না। আমার মনে হয় যে বাবা মারে ঈদের দিন এর চেয়ে আর বড় কোনো কিছু খুশির দেওয়া যাবে না। আমরা যে যতটুকু পারি বাবা মায়ের হাতে অল্প কিছু টাকা উঠায় দিয়ে, যে এটা তোমার ঈদ সালামি, তোমার যেটা মনে চায় তুমি ওইটা করো। আমার মনে হয় এতে করে বাবা মা অনেক খুশি হবে। তো আমি বারবার বলতেছি যে দয়া করে আমার কথাটা কেউ অন্যভাবে নিয়েন না, আমার কথাটা দয়া করে কেউ অন্যভাবে নিয়েন না। যদি পারেন তো দিবেন, যদি না পারেন তো না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে আসছে তাই আমি বললাম, আমি বললাম বলেই যে আপনাকে দিতে হবে তা না। আপনার যদি মনে চায়, আপনার যদি মনে ধরে বা বুঝে খাটে যে হ্যাঁ দেওয়া যায়, তোই আপনি দিবেন, নচেত না। ঈদের দিন এটা করলে বৃদ্ধ বাবা মা অনেক খুশি হবে। যারা ঘরের একটা কুণ্ঠাসা হয়ে পড়ে থাকে, দেখা যাবে তাদের মুখে একটা অনেক খুশি, একটা আনন্দের একটা ভাব দেখতে পারবেন আপনারাই, দেখবেন যে দিবেন সে দেখবেন। আমার মনে হয় ঈদের দিন এর চেয়ে মানে বেশি খুশি বাবা মা আর খুশি দেওয়া হবে না। আর খেয়াল করে দেখেন যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ঘরে আসে, আইসা মুরব্বীদের সালাম করে, তখন কিন্তু ওনাদের মনে চায়। আগে কিন্তু এই নিয়মটা ছিল না, এখন বর্তমানে এই নিয়মটা।
তো এটা যদিও আমাদের কাছে অনেকটা বেখাপ্পা লাগে, খারাপ লাগে, কিন্তু এটা আসলে একটা প্রচলিত হয়ে গেছে। আর আমরা সবাই যুগের সাথে তাল মিলাইয়া চলতে পছন্দ করি বেশি। তাই বাবা মারেও আমাদের মতো একটু সুযোগ দিন, যে আমরা যেটা করি ওনারাও এটা করুক, ওনাদেরও কিন্তু এটা মনে চায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।